বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বিদেশে। এবং আপনি কি মনে করেন যে বিএনপি সরকার এই অর্থ পাচার বা ব্যাংক খাতের যে যথেচ্ছ ব্যবহার সেটি বন্ধ করতে পারবে, বা এটা কি আপনি এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ বলে মনে করেন কিনা? জি, প্রথম কথা আমি উত্তর দিতে পারি, সেটি হচ্ছে যে বিএনপি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, তিনি পরিষ্কার করে বলেছেন যে ব্যাংক ব্যবস্থায় কোনো রাজনৈতিক নিয়োগ হবে না। যার ফলে আমরা যে সমস্ত ব্যাংকগুলো সরকারি মালিকানাধীন ব্যাংক বা অন্যান্য যে ব্যাংকগুলো আছে, সেখানে কিন্তু যে স্বতন্ত্র পরিচালক এবং চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে আমরা রাজনৈতিক কোনো প্রভাব রাখবো না। এবং একইভাবে আমরা আশা করব যে বাংলাদেশ ব্যাংকও যে একটা পরিচালকদের প্যানেল তৈরি করবেন, যার ফলে আমাদের যে আর্থিক ব্যবস্থায় যে বিশৃঙ্খলা বিরাজমান, অর্থাৎ একটা দোষ দেওয়া হয়, অতীতে দেওয়া হয়েছে, এবং সেটার কারণেই তো ব্যাংকগুলোর এই অবস্থা, বিশৃঙ্খলা এবং এই রকম একটা আর্থিক সংকট তৈরি হয়েছে, কারণ রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। তা আমরা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ যে রাজনৈতিকভাবে আমরা এগুলোর মধ্যে ঢুকবো না, এবং যারা আসলে পেশাগত লোক সেভাবেই আমরা চেষ্টা করব। না, বিএনপির অনেক নেতা কিংবা তাদের মধ্যে তো অনেক ব্যবসায়ী আছেন, এবং সরকারেও যারা আছেন তাদের মধ্যে ব্যবসায়ী আছেন, তাদের সঙ্গে তো ব্যাংকগুলোর যোগাযোগ আছে। সেই ক্ষেত্রে সেইখানে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা, বা আপনি যেটি বলছেন যে এই বিষয়টিকে আপনারা নিয়ন্ত্রণ করবেন, সেই ক্ষেত্রে এটা কোনো চ্যালেঞ্জ হবে কিনা? আমাদের চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে যে প্রুডেন্সিয়াল ম্যানেজমেন্ট নেই, যে আপনার ইন্টারফেয়ারেন্স আছে, ইন্টারভেনশন আছে, কিন্তু যেটা নাই সেটা হচ্ছে প্রুডেন্সিয়াল ম্যানেজমেন্ট। সেই ক্ষেত্রে আমরা কোনোভাবেই এই বিষয়ে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় কোনোভাবেই এগুলোতে কোনোভাবেই আপনার ইন্টারফেয়ার করবে না। এটা হচ্ছে এক। আর একটি বিষয় আমরা খুব কম আলোচনা করি, কিন্তু আলোচনা হওয়া দরকার, সেটি হচ্ছে যে বাজার ভিত্তিক তদারকি সংস্থা, তারা কিন্তু কোনো ভূমিকায় পালন করছে না। আপনি খেয়াল করেন, এই যে ব্যাংকগুলোর দুরবস্থা, এগুলোকে তো অডিটররা কি করেছে? তারা তো সেগুলোকে উতরিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে যারা অ্যাসেসার, তারাও কিন্তু উতরিয়ে দিয়েছে এবং বলেছে ঠিক আছে। তারপরে হচ্ছে যে ক্রেডিট রেটিং এজেন্সি, তারাও কিন্তু সেই সময় কিছু বলেনি। আবার হচ্ছে যে লয়াররা যারা কন্ট্রাক্ট করেছে, তারাও কিন্তু বলেনি। তার মানে হচ্ছে যে মার্কেটের মধ্যে, বাজারের মধ্যে যে সমস্ত পেশাজীবী সংগঠনগুলো আছে, তারা কিন্তু তাদের ভূমিকা পালন করছে না। এবং সেই ক্ষেত্রে যে এদের যারা রেগুলেটরি বডি আছে, তারাও কিন্তু সেই রকম ভূমিকা রাখছে না। অর্থাৎ যদি অডিটর ঠিক মতো বলতো যে না, ব্যাংক ব্যবস্থার এই রকম সমস্যা আছে, অথবা অ্যাসেসর বলতো যে এই জমি বা এই সম্পত্তির দাম এটা না। তৃতীয় হচ্ছে যে যদি ক্রেডিট রেটিং এজেন্সি বলতো যে এর ঋণ মান কিন্তু এরকম না, যেটা বলা হচ্ছে তা কিন্তু অবস্থা না। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমরা চাই যে মার্কেট বেসড রেগুলেটর তারা ইফেক্টিভ হবেন। তারা যদি ইফেক্টিভ হন, তাদের যারা রেগুলেটর যদি ইফেক্টিভ হয়, তাহলে কিন্তু বাজারে আস্থা আসবে। বাজারে যেটা হচ্ছে, পুরো বাজারটাই কিন্তু কবচায় নেওয়া হয়েছিল পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময়। তাহলে আমরা এই পেশাজীবী সংগঠনগুলোকে দেখতে চাই যে তারা তাদের পেশাগত দক্ষতা এবং নিষ্ঠতা এবং ইন্টিগ্রিটি নিয়ে এই বিষয়গুলো লক্ষ্য কাজ করছে। যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে পাচার করা অর্থের কথা বলা হচ্ছে, সেগুলো ফেরত আনার কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, বা সেগুলো বিএনপি সরকার, আপনারা কি সেই ধরনের কোনো উদ্যোগে যাবেন কিনা, বা এই উদ্যোগগুলোকে সামনে নিয়ে যাবেন কিনা? আমরা যেটা আপনাকে নিশ্চয়তা করতে পারি, সেটি হচ্ছে যে যে সমস্ত আপনার পুঁজির পাচার ঘটেছে, সেগুলো ক্ষেত্রে আমরা প্রুডেন্সিয়াল ব্যবস্থা নেব, এবং প্রতি মুহূর্তে কিন্তু আমরা করছি। যদি আপনি খেয়াল করেন বা আইন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন, কারণ এই কাজটা আইন মন্ত্রণালয় করে, এবং কতকগুলো আবার কমিটি আছে, সেই সমস্ত কমিটির মধ্যে বিএফআই আছে, সিআইডি আছে, তারা কিন্তু কাজ করছে না। শুধু আমরা কিন্তু বিপুল পরিমাণে অর্থ ব্যয় করছি বিদেশি আইনজীবী বা এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে। কালো টাকা সাদা করার বিষয়ে যেই বিষয়টি আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগ সরকারের প্রায় প্রতিটি বাজেটে আমরা দেখেছি সেটির একটি অবস্থা থাকার, সুযোগ থাকার বিষয়টি সামনে আসছে বাজেটে কি এই ধরনের কোনো সুযোগ রাখবে বিএনপি সরকার? যে আমরা আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা অপেক্ষা করি, তাই না? আমাদের তো আরো গুলো, কারণ এটা তো একটা সূত্র না আমাদের। আপনি খেয়াল করেছেন এই ব্যবস্থা কেন
পূর্ববর্তী সরকারের কাছে আছে, কারণ তারা ঋণ করেছে, নিজে পাচার করেছে, এবং তখন তারা যেহেতু নিজেও আসলে এই ধরনের কর্মে জড়িত, তারা এই ধরনের ব্যবধান নিয়েছে।